হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব থেকে প্রবাসী নাজিম বলছি। তো আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আলবাহ শহরে যাওয়ার পথে একটা ভিডিও করেছি, আপনাদের জন্য কিছু ক্লিপস নিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগবে, আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটা ফুল দেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগবে। তো আবহা যাওয়ার পথে রাস্তাগুলো অনেক বিপজ্জনক, ডেঞ্জার রাস্তা, এবং এইসব রাস্তায় গাড়ি চালাতে হলে অবশ্যই আপনার দক্ষতা ড্রাইভার লাগবে। দক্ষ ড্রাইভার ছাড়া এইসব রাস্তায় গাড়ি চালানো অনেক কষ্টকর, এবং যাদের হার্ট দুর্বল তারা কিন্তু এইসব রাস্তায় গাড়ি চালানোর চেষ্টা করবেন না। দেখুন, অনেক খাড়া রাস্তাগুলা, মানে উপর দিয়ে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না। আমি গাড়ি চালাচ্ছি কিন্তু আমার গাড়ি আমি রেস ফুল দাবাচ্ছি, কিন্তু গাড়ি 40-50-এর উপরে উঠতেছে না। যার কারণ এটা রাস্তাগুলো অনেক খাড়া, উঁচু পাহাড়। ঠিক আছে, আমরা যে শহরে যাচ্ছি আলবাহ শহর, জায়গাটার নাম হচ্ছে। তো আলবাহ শহরটা অনেক সুন্দর, এবং এই রাস্তাগুলো অনেক কঠিন রাস্তা। বিভিন্ন পাহাড় কাইটা রাস্তাগুলো বানাইছে, কিন্তু সামনে আপনার অনেকগুলা পাহাড় আছে, আবার টানেল আছে, বিভিন্ন টানেল দিয়ে যাওয়া লাগে। তো সম্পূর্ণ ভিডিওটা আসলে দেখেন, আপনারা ভালো লাগবে আপনাদের। যে ভিডিওটা আমি কিন্তু নিজে স্বয়ং ড্রাইভিং করতেছি। তো আমার যে ভাই ভিডিওটা করেছে আমার সাথে বসে, উনি আসলে অনেক কষ্ট করে ভিডিও করছে, কারণ এই সব রাস্তা ভিডিও করাই টাফ। যেমন ক্যামেরা বাইরে ধরতে সমস্যা হয়, তাছাড়া আপনার রাস্তাটা অনেক বিপজ্জনক, উনিও ভয় পাচ্ছে। তো সব কিছু মিলে জিলে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করেছি। তো আশা করি আপনারা ভিডিওটা ফুল দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, আসলে যারা সৌদি আরব আলবাহ শহরে এসে ঘুরে গেছেন তারা অবশ্যই এই রাস্তা দিয়ে আসা লাগছে আপনাদের, আর যারা আসেন নাই তারা অবশ্যই রাস্তাগুলো দেখলে আপনাদের কিছুটা অভিজ্ঞতা হবে। যারা বাংলাদেশ থেকে দেখছেন ভিডিওটি এই মুহূর্তে, দেখুন বিভিন্ন টানেল আছে, এবং রাস্তাটা কিন্তু বিভিন্ন পাহাড় দিয়ে বেয়ে যাচ্ছে। আর একটু সামনে গিয়ে আমরা কিন্তু এখনও প্লেস পাই নাই দাঁড়ানোর, তো একটু সামনে গিয়ে ইনশাল্লাহ দাঁড়াবো। আমি যে রাস্তাটি এখন ড্রাইভিং করতেছি, এই পাহাড়টা নিচ থেকে উপর পর্যন্ত, আলবাহ শহর উপর পর্যন্ত 45 কিলোমিটার। ঠিক আছে, নিচ থেকে উপর পর্যন্ত 45 কিলোমিটার আমাকে ড্রাইভিং করে উঠা লাগছে। তাহলে একটা বার চিন্তা করেন কতটুকু উঁচু পাহাড়ের উপর আমার উঠা লাগবে এই মুহূর্তে। তো এটা আসলে ঘুরে ঘুরে মানে উঠা লাগে রাস্তাটা, এই পাহাড়তে ওই পাহাড়, এই পাহাড়তে ওই পাহাড়। কিন্তু যে শহরে যাচ্ছে ওই শহরটা পুরোটাই মূলত পাহাড়ের উপরে। এই দেখেন, এই মুহূর্তে টানেলের ভিতরে আছি আমরা, এই যে টানেল হয়ে গাড়ি চালাচ্ছি। এই ধরনের অসংখ্য টানেল আছে এখানে, কারণ এই টানেলগুলো দেওয়া হয়েছে পাহাড়ের ভিতর দিয়ে যাবে। এই ধরনের পাহাড়গুলো, এই যে দেখেন আমার সামনে এই মুহূর্তে পাহাড় আছে, এই পাহাড়ের ভিতর দিয়ে আমরা চালিয়ে যাব উপরের দিকে। যত সামনের দিকে গেছে তত উপরের দিকে উঠতেছি আমি। আরেকটু সামনে গিয়ে আমরা কিন্তু দাঁড়াবো সাইড করে, এখানে দাঁড়ানোর জায়গা আছে অবশ্যই। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতটুকু নিচে এবং কতটুকু উপরে। আসলে মোবাইলে হয়তো বা অতটুকু বোঝা যাচ্ছে না যে কত বড় পাহাড়, এগুলা বিশাল বড় বড় পাহাড়। তো দেখি সামনে কোথাও দাঁড়ানোর জায়গা আছে কিনা। চলুন সামনের দিকে যাইতে থাকি, একটু কিছুটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে। এই আবহা শহরটি, যে শহরে যাচ্ছি আমরা, এই শহরটির নাম হচ্ছে আবহা শহর। এই আবহা শহরটি মূলত পাহাড়ের উপরে, এবং এত পরিপাটি পাহাড় শহরটা এত সুন্দর, মনে হয় যেন ইউরোপের দিকে যাচ্ছি আমরা কোনো জায়গায়। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই যে আমরা সামনের দিকে যাচ্ছি, রাস্তাটা আপনাদেরকে দেখাবো, এবং এখন দেখাবো আমি আপনাদেরকে পাহাড়ের উপরে, যে উপরে যে পাহাড়গুলো দেখতেছেন আমি এইদিকে কীভাবে উঠতেছি, এবং সামনের দিকে একটা ব্রিজ আছে, ব্রিজ সিস্টেম করে দেওয়া আছে। তারপর যে এই যে সামনে দেখেন ব্রিজের মতন, এটি কিন্তু ঘুরে ঘুরে পাহাড়ের উপরে এইভাবে রাস্তা গেছে। ঠিক আছে, এই যে আরও একটু কাছতে দেখাই, এই দেখেন এটা, এই পাহাড় দিয়ে আমি এখন যাব। সামনে টানেল আছে, টানেল দিয়ে ঘুরে গিয়ে এই পাহাড়ের উপরে উঠবো। ঠিক আছে, তো এখানে গাড়ি চালাইতে হলে এই যে দেখেন এই টানেল দিয়ে আমি যাব, যাইয়া উঠবো ঘুরে ঘুরে। দেখেন কত খাড়া পাহাড় এবং কত খাড়া টানেল একেবারে উপর দিকে। তো যারা গাড়ি চালাবেন, এখানে গাড়ি চালাইতে হলে আমার
গাড়ি দ্বিতীয় গিয়ার, তৃতীয় গিয়ার, চতুর্থ গিয়ার, এই তিন চারটে গিয়ারের মাধ্যমে গাড়ি চালাইতে হয়। যখন একেবারে উঁচু বেশি খাড়া রাস্তা পড়ে তখন দ্বিতীয় গিয়ারে দিতে হয়, এরপরে তৃতীয় গিয়ার। ঠিক আছে, 3 নম্বর গিয়ারের পরে যখন একটু দেখবেন যে খাড়া কম তখন কিন্তু 4 নম্বর গিয়ার চাইবে। আর 4 নম্বর গিয়ার যখন দেখবেন যে গাড়ি স্লো হয়ে যেতেছে একেবারে, মানে তখন আপনার 3 নম্বরে নিয়ে আসতে হবে গিয়ার। আবার যখন দেখবেন যে একেবারে বেশি স্লো হয়ে যায় তখন দ্বিতীয় নাম্বার গিয়ারে আনা লাগে, মানে এই সিস্টেম করে গাড়ি উঠানো লাগে। এই পাহাড়গুলা গাড়ি উঠাইতে অনেক টাফ। তো দর্শক, এই যে আমরা এসে গেছি মূল জায়গায়। এই জায়গায় আমরা দাঁড়াবো, গাড়ি পার্কিং করছি এখন। এই দেখেন নিচের দিকে দেখাচ্ছি জুম করে, কত নিচু জায়গা দেখেন, কত নিচের থেকে আমরা উঠে আসছি উপরে। এখন আমরা কত উপর আছি দেখেন, এই যে পাহাড়, আরো উপরে উঠব। এই যে আসেন এদিকে একটু দেখান, এই যে রাস্তাটা কিভাবে গেছে দেখেন। এই যে সামনের দিকে উপরের দিকে উঠতেছে একেবারে। এই যে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওই যে উপরে যে পাহাড় সেদিকে চলে যাব আমরা। এই যে রাস্তা দেখছেন কিভাবে গেছে, শুরু হয়ে রাস্তা গেছে চিকন করে। এই যে রাস্তাগুলো দেখেন, এই যে আসলে এখানে একটু কুয়াশা, মানে পুরোটাই এত রোদ্রের আলো এখানে ভালো করে পৌঁছতে দিতে পারে না। ঠিক আছে, এই দেখেন কত নিচু জায়গা। এই যে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা এ পর্যন্ত উঠে আসছি দেখছেন। আসলে এটি অনেক ভয়ঙ্কর রাস্তা। এই যে উপরে পাহাড়, সব পাহাড়ের দিকে যাবো। এই যে আরো গাড়ি আসতেছে দেখেন। এত সুন্দর করে যে রাস্তাগুলো করছে, কিভাবে যে করছে একমাত্র আল্লাহ মাহবুদে জানে। আসলে দর্শক, যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আমি প্রবাসী নাজিম, সৌদি আরব থেকে, সৌদি আরব আলবা শহরের দিকে যাচ্ছি আমরা। যাওয়ার পথে আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করলাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন পাহাড়, এই যে পাহাড় বেয়ে বেয়ে আমি একেবারে এই যে উপরের দিকে চলে যাবো। এই যে উপরে দেখছেন কত উঁচু যে পাহাড় এগুলা, অর্থাৎ আপনার প্রায় 45 কিলোমিটার উপরে আমি নিচ থেকে উপরে আসছি। 45 কিলোমিটার, কতটুকু পথ চিন্তা করেন। এই যে চিকন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রাস্তায় আমি এখান দিয়ে গাড়ি চালিয়ে উপর দিকে উঠে আসছি বিভিন্ন টানেল হয়ে। ঠিক আছে, এই যে আমার গাড়ি এখানে আছে, আর অন্যান্য গাড়ি যাচ্ছে। এই যে দেখেন এই যে গাড়িগুলো কিভাবে ঘুরে ঘুরে যাচ্ছে দেখছেন। সব পাহাড় কেটে কেটে উপর দিকে পাহাড় দেখেন কিভাবে কাইটা পাহাড় ডিজাইন করে করছে।